আমরা আজকে এই ইসলামী মহাসম্মেলনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ সমূহ। ঈমান ভঙ্গের কারণ উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ইসলাম। আমাদের সমাজে আমরা মুসলিমদেরকে পার্সেন্টেজ করেছি যে এত ভাগ মুসলিম, কিন্তু অধিকাংশ মুসলিমদের ভিতরে শিরকি, কুফরি, আকীদা মিশ্রিত থাকার কারণে কার যে কিভাবে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তার নিজেরই জানা নাই। এই জন্য আমাদের ঈমানকে বাঁচাতে হবে। কিছু কারণ আছে যার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ঈমান ভেঙে যাওয়ারও কিছু কারণ আছে। কি ভাঙার কারণ আছে? ঈমান। আপনারা সিয়াম ভঙ্গের কারণ জানেন, দুই একজন জানেন, তাই না? কোনো কারণ আছে যেই কারণগুলিতে সিয়াম ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সিয়াম কি? সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খানা, অশ্লীলতা, কাবিরা গুনাহ, যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। তো এর মধ্যে যেহেতু যাবতীয় খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম, এতটুকুন আমরা ধরে নিয়ে যদি বলি যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খানা, পানি পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম। তো সূর্য ডোবার 1 মিনিট বাকি আছে, তো 1 মিনিট পূর্বেই, আগেই 1 গ্লাস পানি খেয়ে নিয়েছেন, তাহলে সিয়াম কি হয়ে গেল? তাহলে সূর্য ডুবার পূর্বে কিছু খাওয়া বা পান করলে সিয়াম কি হয়ে যায়? ভেঙে যায়। তাহলে এটা একটা সিয়াম ভঙ্গের কি কারণ। এখন যেহেতু 1 মিনিট পূর্বে পানি পান করেছেন, সেহেতু সিয়াম ভেঙে গেল বুঝলাম, তো কত পার্সেন্ট ভেঙে গেল? 90% হয়ে গেছে সিয়াম, আর 1% ভেঙে গেছে, তাই না? যেহেতু 1 মিনিট ছিল না, পুরাটাই ভেঙে গেছে না? মানে বুঝেছেন আপনি, পুরা সিয়ামই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে সূর্য ডুবার পূর্বে কিছু খাওয়া বা পান করা, এটা সিয়াম ভঙ্গের কি কারণ। এরপরে আসেন অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ অনেকগুলি আছে, তার একটা হচ্ছে অজু করার পরে বায়ু নিরসন হয়ে গেছে, তাহলে কি হয়ে গেল? আপনি মনে করেন জুমার দিনে গোসল করেছেন, অজু করেছেন সুন্দরভাবে, আলখাল্লা, জুব্বা, পাগড়ি, সুগন্ধি, তেল সব মেখে পরিপাটি হয়ে মসজিদের বারান্দাতে পা দেওয়ার সাথে সাথে বায়ু নিরসন হয়েছে, অজু কি হয়ে গেল? টোটাল ভেঙে গেছে না অর্ধেক আছে? পুরাটাই, তাই না? তার মানে বুঝতেছেন আপনারা। তাহলে বায়ু নিরসন হওয়া এটা কি ভঙ্গের কারণ? এটা অজু ভঙ্গের কারণ। তো অজু ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়। আবার সালাত ভঙ্গেরও কারণ আছে। তাকবীরে তাহরিমা দিয়ে সূরা ফাতিহা কেরাত করতে করতে একজন ব্যক্তি পাশে এসেছে, আপনি তাকে বলছেন ভাই কেমন আছেন, তাহলে কি হয়ে গেল? কথা বোঝেননি? তাহলে ওটা সালাত, মানে সালাতে আমলে কাসির, কোনো কিছু বেশি কিছু করা, এমন অঙ্গি ভঙ্গি করা যার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি সালাতের মধ্যে নাই। এদিক সেদিক তাকাচ্ছেন, ইচ্ছা মতো করে তাকাচ্ছেন, কে আসলে একটু দেখি, তাহলে সালাত কি হয়ে যাবে?
তাহলে ওটা সালাত ভঙ্গের কারণ, এটা ওযু ভঙ্গের কারণ, ওটা সিয়াম ভঙ্গের কারণ। তো এইভাবে কিছু কারণে সালাত ভেঙে যায়, ওযু ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়। ঠিক এমন কিছু কারণ আছে যেই কারণে আপনার মুসলমানিত্বও ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়, ঈমান কি হয়ে যায়? তখন একজন বিজাতি বিধর্মী যা, এই লোকটাও তা। কিছু কারণ আছে সমাজে মানুষের ভিতরে, যে কারণগুলি যদি আপনার ভিতরে লক্ষণীয় হয় তাহলে বুঝতে হবে যে তার ঈমান কি হয়ে গেছে, ভেঙে গেছে। এই জন্য ঈমানকে টিকাতে হবে যে কোনো মূল্যে। ঈমান যদি ভেঙে যায় তাহলে পাহাড় পরিমাণ আমল করেও কোনো লাভ নাই। ঈমান হচ্ছে, তাওহীদ হচ্ছে, বিশুদ্ধ আকীদা হচ্ছে, এটা মূল জিনিস। ঈমানবিহীন আমল, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদবিহীন আমল, শিরক মিশ্রিত আমলের কোনো মূল্য নাই। আপনার একটা বৃক্ষ, গাছ, শাখা আছে, ডাল আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে, সব কিছুতে পরিপূর্ণ, কিন্তু শিকড়টা আপনি কেটে দিলেন, এখন ওই গাছের কোনো মূল্য আছে? শিকড়টা কেটে দিয়েছেন, দুদিন পরে দেখবেন পাতা ঝরতে শুরু করেছে, ফল ঝরতে শুরু করেছে, গাছটায় দুমড়ে মুচড়ে পচে গেছে। এটা হবে নাকি? কেননা কি কেটে দিচ্ছেন আপনি? শিকড়। শিকড়বিহীন গাছ যেমন, ঠিক আপনার ঈমানবিহীন আমল তেমন। কত মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, তাসবিহ তাহলিল করে, কোরআন মাজিদ খতম দেয়, মেয়েটা এত পর্দানশীল, এত পর্দা করে, কেউ তাকে দেখতে পায় না, মাহারাম পুরুষ ছাড়া গায়রা মাহারামের সামনে যায় না, পর্দা ঠিক আছে, সালাত ঠিক আছে, বছরে বছরে উমরা ঠিক আছে, হজ ঠিক আছে, কিন্তু তার আকীদা পচা, আকীদা নষ্ট, আকীদা ঈমানের ভিতরে শিরক ঢুকেছে। ওই পর্দার, ওই সালাতের, ওই সিয়ামের, ওই হজের, ওই কোরআন মাজিদ তেলাওয়াতের 5 পয়সা কোনো মূল্য নাই। এই জন্যই বিচারের মাঠে মানুষ, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি ঈমান বিশুদ্ধ না হয়, আকীদা যদি সাফ না হয়, ইসলাম যদি খাঁটি না হয়, তাওহীদ যদি বিশুদ্ধ না হয়, তাহলে রাত জেগে তাহাজ্জুদ, বছরে বছরে উমরা, আপনার দান সাদাকা, কোরআন মাজিদ তেলাওয়াত, এগুলি 5 পয়সার কোনো মূল্য থাকবে না যদি আপনার ঈমানটা ঠিক না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন, বহু জায়গায় বলেছেন যে অধিকাংশ মানুষের ভিতরে সমস্যা থাকবে, অল্প লোকেরাই হবে কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ জ্ঞাপনকারী বান্দাবান্দির সংখ্যা অল্প, আমার কৃতজ্ঞ বান্দাবান্দির সংখ্যা অল্প। তাওহীদের উপরে টিকে থাকা, বিশুদ্ধ ঈমানের উপরে টিকে থাকা, বিশুদ্ধ ইসলামের উপরে টিকে থাকা, এই লোকদের সংখ্যা হবে একেবারেই অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, এটা আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের মধ্যে অধিকাংশই মুমিন ঈমান আনার পরেও মুশরিক। এরা ঈমান আনার পরেও মুশরিক, ঈমান এনেছে, অন্তরে আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু তার কলবে, তার অন্তরে, তার ঈমানের ভিতরে ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেছে, কুফরিকে মিশ্রিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান আনার পরে অধিকাংশ মুমিন মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, সূরা রুমের 8 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। অধিকাংশ ঈমানদার আল্লাহর সাথে বিচার মাঠে সাক্ষাৎ করবে মুশরিক অবস্থায়। ঘটনা কি? তার মানে তাদের ঈমানের সাথে শিরক মিশ্রণ করবে, তাগুত মিশ্রণ করবে, কুফর মিশ্রণ করবে।
আপনাকে সুন্দরভাবে কথাটি বুঝতে হবে। মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মুমিনিনা ঈমান আনার পরও মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মানুষ আমার সাথে বিচার মাঠে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহর নবী বলছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। আল্লাহর নবী বলছেন, এমন বহু মানুষ আছে যারা সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। যারা সন্ধ্যায় মুমিন থাকবে তারা সকালে হয়ে যাবে কাফের। আশ্চর্য কথা, সকালেই মুমিন ছিল, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। মানে আপনি অজু করে বারান্দাতে পা দিতেই বায়োনিরসন হয়েছে, অজু কি হয়ে গেল? হয়ে গেল। ঠিক সকালে লোকটা মুমিন ছিল, বিকাল হওয়ার পূর্বেই এমন কিছু করে বসবে, তার ঈমানটা কি হয়ে যাবে? আমার কথা বুঝেন? খুব খেয়াল করে। ঈমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি ঈমান বিশুদ্ধ না হয়, আকীদা বিশুদ্ধ না হয়, ইসলামটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার জীবনের কোন কর্মের আমলের 5 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না। এই জন্য শয়তান প্রাণপণে চেষ্টা করছে মানুষের ঈমানকে নষ্ট করার। অন্যান্য বড় বড় পাপ করলে শয়তান যত বেশি খুশি হয়, তার চাইতে মানুষ ঈমান বিধ্বংসী কোনো কাজ করলে শয়তান তার চাইতে বেশি খুশি হয়। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান প্রাণপণে চেষ্টা করছে। মানুষের আকীদাকে, মানুষের ইসলামকে, মানুষের তাওহীদকে, বিশুদ্ধ তাওহীদকে নষ্ট করার জন্য ইবলিস শয়তান প্রাণপণে চেষ্টা করছে। ওযু ভঙ্গের যেমন কারণ দেখলেন, সালাত ভঙ্গের যেমন কারণ দেখলেন, সিয়াম ভঙ্গের যেমন কারণ দেখলেন, ঠিক শয়তান মানুষের ঈমানকে ভঙ্গ করার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য 4 দফা কর্মসূচি নিয়ে পৃথিবীতে ইবলিস শয়তান কাজ করছে। ঈমান, মানুষের ঈমানকে ভেঙে ফেলার জন্য ইবলিস কয় দফা কর্মসূচি হাতে নিয়েছে? 4 দফা। এই 4টা জিনিস বুঝে তারপরে উঠতে হবে, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপে, আমি সংক্ষেপে শেষ করে দিব। এরপরে শেখ আসবেন, তিনি জ্ঞানগর্ভ আলোচনা করবেন ইনশাআল্লাহ। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে। 1, শিরক। বলেন তো কি? শিরক। 2, কুফর। 3, নিফাক। 4, তাগুত। কয়টা হলো? এই 4টে। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, কুফর করলে ঈমান নষ্ট হয়ে যায়, নিফাকি থাকলে ঈমান নষ্ট হয়ে যায়, তাগুদি থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। তবে প্রত্যেকটা 2 ভাগে বিভক্ত। ছোট শিরক, বড় শিরক। ছোট কুফর, বড় কুফর। ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। ছোট তাগুত, বড় তাগুত। শিরক 2 প্রকার, ছোট শিরক আর একটা কি? বড় শিরক। কুফর 2 প্রকার, ছোট কুফর, বড় কুফর। নিফাকি 2 প্রকার, বড় নিফাকি, ছোট নিফাকি। আর তাগুতও 2 প্রকার, ছোট তাগুত, বড় তাগুত। এখন আমরা 4টার সাথে পরিচিত হই, দেখি এই 4টার মধ্যে কোনটা আপনার ভিতরে আছে। যদি থাকে তাহলে ঈমানটা কি? যতই আপনি তাহাজ্জুদ পড়েন, যতই সালাত আদায় করেন, যতই বড় মাওলানা সাজেন, যতই আপনি যাকাত দেন, যতই বছর আপনি উমরা করেন, যতই আপনি নিজেকে মনে করেন বড় খাঁটি মুসলিম, এই 4টার যে কোনো একটা থাকলে আপনার ঈমানটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 1, শিরক। বড় শিরক, ছোট শিরক। তো ছোট শিরক দেখি। ছোট শিরক যদি ঘটে যায় তাহলে অনেক মুহাদ্দিসগণ বলছেন যে ছোট শিরকে ঈমান নষ্ট হয় না, তবে তার জীবনের সব আমল বাতিল হয়। বোঝা গেল মনে হয়? ছোট শিরক যদি ঘটে যায়, ঈমানটা কোনোভাবে ঠিক থাকে, কিন্তু আমলটা সব কি হয়ে যায়? নষ্ট। যত আমল করেছেন, ছোট শিরক করার কারণে সব আমল নষ্ট হবে। ছোট শিরক কি? মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্না খাওয়াফা মা খাফা আলাইকুমুস শিরকুল আসগর। সাহাবীগণ শোনো, আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বলছেন মহা শিরকুল আসগর, আল্লাহর নবী ছোট শিরক কি? তখন আল্লাহর নবী বলছেন আর রিয়া, রিয়া হচ্ছে ছোট শিরক। রিয়া কি? লোক মানুষকে দেখানো আমল, মানুষকে দেখানো আমল হলো ছোট শিরক। আপনি সালাত আদায় করছেন, অন্তরের নিয়তটা যদি থাকে যে মসজিদের মুসল্লিরা একটু দেখুক যে আমি বড় মুসল্লি, আমি সালাত আদায় করি। আপনি জালসাতে 10,000 টাকা দান করে বলছেন মাওলানা সাহেব একটু মারহাবা দেন, অমুক 10,000 টাকা মারহাবা। নিয়তটা যদি থাকে যে এলাকাবাসী জানুক বাপরে লোকটা তো বড় দানবীর, এই যে মানুষকে খুশি করার জন্য যদি দান করেন আপনি মুশরিক। আপনার জীবনের সব আমল কি বোঝা গেল না? মনে হয় বায়নের রসন হয়েছে, ওজুটা কি বাতিল, ঠিক ছোট শিরক হয়েছে, আমলটা বাতিল। শুধু ওই দিনের জোহরের সালাত বাতিল না, জীবনের সব আমল বাতিল। আল্লাহর নবী বলছেন শোনো সাহাবীগণ, তোমাদের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা ছোট শিরক। মানুষ শিরক করবে, অন্ধকারে কালো পাথরের উপরে যেমন পিঁপড়া চললে মানুষ বুঝতে পারে না, এইভাবে মানুষ শিরক করবে। এই অন্ধকারে কালো পাথরের উপরে পিঁপড়া চলে, এটা তার মানে কবর পূজা মূর্তি পূজা নয়, ওটা নগদ শিরক। অন্ধকারে যেমন শিরক করলে বোঝা যায় না, অন্ধকারে পিঁপড়া যদি চলে তাহলে যেমন বোঝা যায় না, ঠিক এটা অন্তরের শিরক। যে মানুষ এই খেয়ালে সালাত আদায় করবে, এই খেয়ালে দান করবে যে মানুষ বলবে বাপরে বড় দানবীর, মানুষ এই খেয়ালে হজ উমরা করতে যাবে, মানুষ বলবে আলহাজ, যদি নিয়ত থাকে যে মানুষ বলবে আমাকে হাজী সাহেব। বছর বছর উমরা করতে যান, আর এখন তো উমরা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, টাকা থাকলেই উমরা করা যায়। আরাফার মাঠে সেলফি তুলে বলছে আমি এসেছি, আমি এসেছি, মানে লোককে দেখাচ্ছে, জানাচ্ছে যে আমি বছর বছর উমরা করি। হলো মুশরিক। ও কি মুশরিক? আমরা আগে বলেছিলাম তসবি দানাতে তসবি পাঠ করা বিদাত, এখন দেখছি যে আরো ঢং বেশি হয়ে গেছে। হুজুর ওই মাছ বাজারেও তসবি টিপে, মানে লোককে দেখাচ্ছে যে ও বড় তাসবি পাঠকারী। কথা বোঝা গেল না? লোককে দেখানো এটা হলো শিরক, ছোট শিরক। লোক দেখানো আমল এটা কি? ছোট শিরক। উমরা করছেন, নিয়তটা যদি থাকে যে মানুষ জানুক আমি বছর বছর উমরা করি, তাহলে মুসলমান না, ও কি মুশরিক। আপনি হজ করছেন, মানুষ জানুক যে আমি হাজী সাহেব, মানুষ আমাকে আলহাজ বলবে। আপনি বিজ্ঞাপন ছাপিয়েছেন, নামের আগে আলহাজ লেখা হয়নি, একেবারে খেপে গেছে, আমার আগে আলহাজ লেখা হলো না কেন? মানুষ দেখাতে চাচ্ছে যে আমি হাজী সাহেব, হলো মুশরিক। লোক দেখানো আমল এটা ছোট শিরক। আর ছোট শিরক কি? আত্মাইরাতু শিরকুন কালাউ সালাসা। আল্লাহর নবী বলছেন অশুভ ফল গ্রহণ করা শিরক, এটা ছোট শিরক। অশুভ ফল মানে আপনি যাচ্ছিলেন, পিছন থেকে কেউ ডাক দিয়েছে, বলছে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এটা হলো ছোট শিরক। অমুক দিনে বাঁশ কাটা যায় না, রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, সকালে দোকান থেকে মানুষকে খরিদ্দারকে বাকিতে দেওয়া যায় না, এগুলো হলো অশুভ ফল। বাজারে যাচ্ছিলেন, স্ত্রী বলছে আব্দুল্লাহ রাব্বা আজকে অমুক লোক মারা গেছে, তখন বলছে প্রথমেই মরার খবর, তাহলে আজকে বাড়ি থেকে বের হবো না, এটা ছোট শিরক। শিরক ওর আমল বাতিল। বিচার মাঠে গিয়ে দেখবে যে আমল নামাতে কোনো কি নাই, আমল নাই, নেকি নাই, ওই যে ছোট শিরক হয়ে গেছে। এগুলি ছোট শিরক। আর অনেক ছোট শিরক আছে, কিন্তু বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমানই বাতিল, ও জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। আল্লাহর সাথে যদি বড় শিরক ঘটে যায় তাহলে তার ঈমান বাতিল, ঈমান নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে অন্য কাউকে শিরক করবে
তার উপরে আমি জাহান্নামকে হারাম করে দিলাম, তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। যে শিরক করে তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের ঈমান আমল বাতিল হবে, যদি তারা শিরক করে তাহলে তাদের ঈমান আমল বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শিরকের ব্যাপারে কঠিনভাবে বক্তব্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস অবশ্যই ঘটবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মাল মুজিবাতান, আল্লাহর নবী কোন দুইটা জিনিস অবশ্যই ঘটে যাবে, ওয়াজিব হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন মাম্মাতা ইশরিক বিল্লাহি শায়া দাখালান নার, যে ব্যক্তি মারা যাবে আল্লাহর সাথে শিরক করে সে জাহান্নামে যাবে। ওমাম্মাতা লা ইশরিক বিল্লাহি শায়া দাখালাল জান্নাহ, আর যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে না আল্লাহ তাকে জান্নাতে দিবেন। শিরক করে মারা গেলে, বড় শিরক করে মারা গেলে সে জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমান মনে করা। আল্লাহর একটা হক আছে, একটা অধিকার আছে, যেই হক, যেই অধিকার আল্লাহ ছাড়া আকাশ এবং জমিনের মধ্যে দ্বিতীয় কোনো সত্তার নেই। একমাত্র আল্লাহরই অধিকার, একমাত্র আল্লাহরই ক্ষমতা, একমাত্র আল্লাহরই পাওয়ার, একমাত্র আল্লাহরই হক। সেটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তার সেই অধিকার নেই। কেমন? যেমন সেজদা পাওয়ার মালিক, সেজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই সেজদা করতে হবে। কিন্তু আপনি যদি সেজদা করেন মাজারে, খানকায়, পীরের দরগায়, জীবিত হোক আর মৃত পীর হোক, পীরকে যদি সেজদা করেন, খানকা মাজারে যদি সেজদা করেন, তাহলে আপনার ঈমানটা কি হয়ে গেল? এটা হলো বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বড় শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা বড় শিরক। বিপদে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। যেই বিপদ আল্লাহ ছাড়া কোনো অন্য দ্বিতীয় কোনো শর্ত পূরণ করতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া বড় শিরক। এখানে বুঝতে হবে যেই চাওয়াটা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ, সেই চাওয়াটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে চান তাহলে সেটা বড় শিরক। সন্তান চাইবেন কার কাছে? কেননা এটা দেওয়ার মালিক একমাত্র কে? কিন্তু সন্তানটা যদি আল্লাহর কাছে না চেয়ে পীরের দরগাতে চান তাহলে আপনার ঈমান কি? বুঝেননি? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা একমাত্র আল্লাহই দিতে পারে, দ্বিতীয় কোনো সত্তা নাই যে আপনাকে সন্তান দিবে। সন্তান আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হলো বড় শিরক। কিন্তু যেই জিনিস মানুষ আপনাকে দিতে পারে সেইটা আপনি মানুষের কাছে চাওয়া শিরক নয়। যেমন আপনার হাত ভেঙে গেছে, এখন 10,000 টাকা দরকার, গ্রামের সভাপতির কাছে গিয়ে বলছেন সভাপতি সাহেব আমার ছেলে হাত ভেঙে গেছে, আমার কাছে টাকা নাই, 10,000 টাকা দেন। এটা সভাপতির কাছে চাওয়া কি হবে না? কথা বুঝেননি মনে হয়। কেন? 10,000 টাকা সভাপতি দিতে পারে। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক। তার মানে আল্লাহ যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া কি? শিরক। ভ্যান চালক নিচ থেকে উপরে উঠতে পারছে না, এখন আপনার কাছে বলছে আপনি একটু আমাকে সাহায্য করেন ভাই, একটু ভ্যানটা একটু উঠিয়ে দেন। এটা হলো সহযোগিতার কাছে সাহায্য চাওয়া, কি হবে না? কথা বুঝেননি মনে হয়। এখন আপনার নৌকাটা সমুদ্রে ডুবে যাচ্ছে, এখন যদি আপনি বলেন ইয়া খাজা অমুক পীর সাহেব আপনি আমাকে পানি থেকে বাঁচান, তাহলে কি হবে? কেননা পানি থেকে একমাত্র বাঁচাতে পারে কে? এবার কি বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক। কোনটা? যেটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে না সেটা চাওয়া শিরক। বিপদে
আপনাকে বাঁচাতে পারে, উদ্ধার করতে পারে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নয়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেছিলেন তিনি কোনো পীরকে ডাকেননি, তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি আপনার কাছে বাঁচতে চাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন, ইউনূস তুমি যদি আমার কাছে বাঁচতে না চাইতে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকা লাগতো। তাহলে ওখান থেকে বাঁচাতে পারে একমাত্র কে? আল্লাহ। ওখানে আর পীর চলবে না, ওখানে কোনো আর দাদা বাবু চলবে না, বড় এমপি মন্ত্রী চলবে না। ওখানে একমাত্র কার কাছ থেকে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে এইভাবে প্রার্থনা করা, সাহায্য চাওয়া শিরক হবে, বড় শিরক। তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ওটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক হবে। আপনার সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর জন্যই আপনার সেজদা হতে হবে। কিন্তু এই সেজদা যদি কবরে হয়, খানকা হয়, মাজারে হয়, ওরসে হয়, দরগায় হয়, জীবিত পীর হোক আর মরা পীরের জন্য হোক, আপনি মুশরিক, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে, কুরবানি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মানত যদিও করে থাকেন আল্লাহর জন্য করতে হবে। আপনাকে কুরবানি, আপনি মানত, আপনি দরগায় খানকায় গেলেন মানে আপনার পীর সাহেব কি করতে পারে? দরগা আপনার কি উপকার করতে পারে? মরা পীর হোক আর জীবিত পীর হোক, আপনি ওর কাছে কল্যাণের আশা করেন কি করে? আশ্চর্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ অবতীর্ণ হয়, তিনি কল্যাণের মালিক, তিনি অকল্যাণের মালিক। পীর সাহেব কি করে কল্যাণ অকল্যাণ করতে পারে? সারা পৃথিবীর সব মানুষ, সব জীবিত পীর আর মরা পীর যদি ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, ও আপনার কল্যাণ অকল্যাণ করা বহু দূরের কথা, আপনার একটা মাথার কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখে না। সব পীর যদি একত্রিত হয়, আপনার একটা কালো চুলকে কি করতে পারবে না? তো ও আপনার কি কল্যাণ অকল্যাণ করতে পারে? আপনি একটা খাসি নিয়ে মাজারে চলে গেলেন কেন? আপনি 10টা টাকা 500 টাকা আপনি মাজারে খানকায় দিচ্ছেন কেন? যদি মনে করেন যে ওখানে দিলেই বিপদ কেটে যাবে, তাহলে হিন্দু আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি মনে করেন যে খানকাতে 10টা টাকা দিলেই সংসারে বরকত, তাহলে ওর ঈমান কি হয়ে গেছে? নষ্ট। যদি মনে করেন যে পীর কবরে জীবিত আছে, আকীদা শিরক ও মুশরিক, ওর ঈমান নেই, পীরেরা মরে না, আকাবিরেরা মরে না, আকীদা শিরক। যদি কেউ মনে করে পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক, এটা বড় শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে পীর মানুষের পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে, এই আকীদা শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে পীরে মোমবাতি আগরবাতি দিলে সংসারে বরকত হয়, মামলায় ডিগ্রি পাওয়া যায়, এই আকীদা শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে যে পীর ভালো মন্দ করার ক্ষমতা রাখে, এই আকীদা শিরক। আপনাকে শিরকের ব্যাপারে বোঝাতে গিয়ে বলছি, এই বড় শিরক যদি ঘটে যায়, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো বড় শিরক হবে তখন যখন আপনি মনে করবেন যে তাবিজ ঝুলালেই রোগ ভালো হয়ে যায়, বালা মুসিবত কেটে যায়, জিন আসতে পারে না। যদি তাবিজের উপরে আপনি ভরসা করেন, তাহলে আপনি বড় মুশরিক, আপনি ঈমান ভেঙে গেল। ভরসা একমাত্র কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। তাবিজ ঝুলানো শিরক। যদি কোমরে, হাতে, গলায় থাকে, আজকে খুলে ফেলতে হবে। তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আকবালা ইলাইহি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করবেন বলে 10 জন ব্যক্তি আসলেন। 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর 1 জনকে ছেড়ে দিলেন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী বায়াতা তিসাতান ওয়া তারাকতা হাদা, 9 জনকে বায়াত দিলেন আর 1 জনকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই লোকের শরীরের ভিতরে তাবিজ ঝুলানো আছে। ফাদ খালায়াদাহু ফাকাতাহা, লোকটি হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপর আল্লাহর নবী তাকে বায়াত দিলেন। আশ্চর্য কথা, তাবিজ শরীরে থাকলে সে ইসলামে গ্রহণ করতে পারে না। সেই দেশে, বাংলাদেশে এমন কিছু খতিব মাওলানা আছে যারা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে।
তাবিজ শরীরে থাকলে সে মুসলমানই হওয়ার যোগ্যতা রাখে না। তাবিজ ঝোলানো শিরক। যদি কবরে, কোমরে, খানকায়, মাজায়, পাঁজরে, যদি আপনার হাতে, গলায় যদি তাবিজ থাকে তাহলে খুলে ফেলতে হবে। তাবিজ ঝোলানো শিরক। এই শিরক আকীদা থেকে বিরত থাকতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ঈমান ভঙ্গের একটি বড় কারণ শিরক। যদি বড় শিরক ঘটে যায় তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। এরপর ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ কুফর। কুফরও দুই ধরনের, বড় কুফর, ছোট কুফর। ছোট কুফর কি? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলো সে কুফরি করলো, সে শিরক করলো। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে, এটা কুফরি, ছোট কুফরি। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা এটা ছোট শিরক। ঈমানটা কোনোভাবে ঠিক থাকবে। বলে না, মায়ের কসম, অমুকের কসম, একমাত্র কসম খেতে হবে কার নামে? আল্লাহর কসম, আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া কুফর, শিরক। এটা ছোট কুফর। আরো ছোট কুফর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম অধিকাংশ মহিলা। সাহাবীগণ বলছেন কি কারণে? আল্লাহর নবী বলছেন বিকুফরিহিন্না, তাদের কুফরির কারণে। তখন সাহাবীগণ বলছেন ইয়াকফুরনা বিল্লাহি, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন আল্লাহ নবী বলছেন না, তারা স্বামীর সাথে কুফরি করে। কার সাথে? তো স্বামীর সাথে কুফরি মানে স্বামীর আনুগত্য করে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে তার সঠিক ন্যায্য হক স্বামীর আদায় করে না। স্বামী ডানে বললেও বামে যায়, স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর উপরে অত্যাচার করে, নির্যাতন করে। যেই নারী স্বামীর উপরে অত্যাচার করে, নির্যাতন করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই নারীও কুফরি করছে। কিন্তু এই কুফরি কি কুফরি? ছোট কুফরি। তবু এর পরিণাম জাহান্নাম। স্বামীর অবাধ্য স্ত্রীর পরিণাম জাহান্নাম। যেই মহিলা স্বামীকে মেনে চলে না, নিজের জেদ, গোড়ামি, নিজের বাপের সম্পদের দাম্ভিকতা দিয়ে স্বামীকে ঠেকিয়ে রাখতে চাই, এই মহিলা জাহান্নামী। আল্লাহর নবী বলছেন, বিচার মাঠে কয়েক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেনই না। আল্লাহ এত রাগ করবেন যে ওর দিকে তাকাবে না, হিসাব পরে তাকাবে না। তার একটা আছে, যেই নারী তার স্বামীকে মূল্যায়ন করেনি। দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না। ইসনানে লা তুজাইজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে যাদের সালাত তাদের মাথার উপরিভাগ পর্যন্ত পৌঁছায় না, মানে কবুল হয় না। আব্দুন আবাকুন মিন মাওয়ালিহি, এক ওই দাস দাসী যে তার মনিবকে না বলেই পালিয়ে চলে গেছেন। অমরাতুন আসাদ জাওজাহা, আর ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীকে মেনে চলে না, যেই স্ত্রী স্বামীকে মেনে চলে না, স্বামীর অবাধ্যতা দেখায়, তার সালাতকে কবুল করে না। এই হলো, এই মহিলাটা স্বামীর সাথে কুফরি করছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এগুলি ছোট কুফরি। বড় কুফরি কি? এখন আপনাকে একটু মনোযোগী হতে হবে। বড় কুফরি কি? বড় কুফর, বড় কুফরের মধ্যে আছে আল্লাহ এবং তোর রসুলের কোন বিধানকে অপছন্দ করা। কি করা? আল্লাহ এবং তার বিধান, আল্লাহ এবং তোর রসুলের কোন বিধানকে কি করা? অপছন্দ করা, কটাক্ষ করা, বিদ্রূপ করা, হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করা। কি? যেমন দাড়িকে নিয়ে আপনি কটাক্ষ করছেন। একজনের দাড়ি রেখেছে, আপনি দাড়ি, এটা জিএমবি লোকের আকীদা, শিবিরের কাজ, দাড়ি রেখেছে, দাড়ি রেখেছে, দাড়িকে কটাক্ষ করছে। বিজাতি আর এই লোক একই কথা, বোঝা গেল না মনে হয়? লোকটা কিন্তু প্রথম কাতারের মুসল্লি, কিন্তু দাড়িকে সহ্য করতে এ হলো কাফের। মনে থাকবে না মনে হয় কথা? দাড়িকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তার ঈমান কি? হিন্দু আর এই মুসল্লির মধ্যে কোনো পার্থক্য নাই। দাড়ি রাখতে হবে, এটা আল্লাহর বিধান।
দাড়ি রাখেননি সেটা ভিন্ন কথা, একটা আল্লাহর বিধানকে মানলেন না, রসুলের একটা গুরুত্বপূর্ণ যে ওয়াজিব সুন্নাত সেটাকে আপনি মানলেন না, ভিন্ন কথা। কিন্তু দাড়িকে নিয়ে কটাক্ষ করলে আপনার ঈমান, বোঝা গেল কি? দাড়িকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, পর্দা কার বিধান? আপনি বলছেন এখন লেটেস্ট যুগ, প্রযুক্তির যুগ, দেশ কোথায় এগিয়ে যাচ্ছে, এই সময়তে পর্দা নিয়ে কথা হবে কেন? হ্যাঁ, পর্দা করেছে, বোরখা পড়েছে, পর্দা করেছে, এগুলি সেকেলের ইসলাম। এইভাবে যদি পর্দাকে কটাক্ষ করেন তাহলে এই হিন্দু আর এর মধ্যে কোনো কি নেই কেন? পর্দা কার বিধান? আল্লাহর কোনো বিধানকে নিয়ে কটু মন্তব্য করা এটা বড় কুফরি, বোঝা যায় কি? তার পর্দা করতে হবে, এটা কার বিধান? আল্লাহর। আল্লাহর কোনো বিধানকে নিয়ে, রসুলের কোনো আদর্শকে নিয়ে কটু মন্তব্য করা, রসুলের কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এটা বড় কুফরি। দেখেননি অনেক আলেম ওলামা আছে রসুলের সুন্নাহকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। রসুলের সুন্নাহকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, তাহলে সে কাফের। এটা হলো কুফর, বড় কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, কি করে? এক নাম্বার, আল্লাহ এবং তো রসুলের বিধানকে সে বিশ্বাস করে কিন্তু কটূক্তি করছে, অবহেলা করছে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। আর দ্বিতীয়, আল্লাহ এবং তো রসুলের কোনো বিধানকে অপছন্দ করা, মানে পছন্দই হয় না, সহ্যই হয় না। কি? আল্লাহর বিধান একটা, কি বিধান? চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? এই বিধানকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের। মদ পান করলে আল্লাহ বলছেন যে 40 লাঠি পিটাও। কেউ যদি মদ পান করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খায়, তাহলে 40টা জুতার পিটা দিতে হবে তাকে। কয়টা? 40টা। যদি কেউ গুল খায়, জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সে হেডমাস্টার হোক, হেড মৌলানা হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যদি কোরআন মাজিদটা সংসদে আইন হিসেবে থাকতো তাহলে বিড়িখুর, সিগারেটখুর, গুলখুর, জর্দাখুর, মাদকখুর, হিরোইনখুর, এদেরকে প্রথমে 40টা অ্যাপেক্স কোম্পানির জুতা দিয়ে 40টা জুতার বাড়ি দেওয়া লাগতো। এটা হলো আল্লাহর বিধান। কথা বোঝা গেল না? তাহলে এটা আল্লাহর বিধান, আর এই বিধানকে যারা অপছন্দ করে তারা কি? কাফের, একেবারে অরিজিনাল কাফের। যারা আল্লাহর বিধানকে অপছন্দ করে, শুধু অপছন্দ করেছে, ভালো লাগে না। চুরি করলে হাত কাটতে হবে, এটা তার ভালো লাগে না। মদ পান করলে তাকে জুতা দিয়ে পিটাতে হবে, এটা তার ভালো লাগে না, অপছন্দ করে। আল্লাহ বলছেন, বিবাহের পূর্বে যদি কেউ জেনা লিপ্ত হয় 100 লাঠি পিটাও। 100 লাঠি পিটাতে মারা গেলে কি হবে? সমস্যা নেই। 100 লাঠি পিটানোর পরে যদি জীবিত থাকে 1 বছরের জন্য এলাকা ছাড়া করো, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, বিবাহের পূর্বে যদি কেউ জেনায় লিপ্ত হয়, অবৈধ নারী পুরুষ যারা বিবাহের পূর্বে জেনা লিপ্ত হয়েছে তাদেরকে 100 লাঠি পিটাও, 1 বছরের জন্য এলাকা ছাড়া করো। আর কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও। বিশাল ময়দানে হাজারো লক্ষ জাতির সামনে বুক পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মাথা সমান করে তাকে মেরে ফেলো। পৃথিবীতে তার বাঁচার পথ নাই। এই কথা, এই বিধান আল্লাহর। এই বিধানকে যারা ঘৃণা করে, কটূক্তি করে, অপছন্দ করে, তারা অরিজিনাল কাফের। তারা কি? অরিজিনাল কাফের। দেখো তো তোমার নেতা এই বিধান কায়েম করতে পারবে কিনা। তোমার নেতাকে আগে পাথর মেরে মেরে ফেলা লাগবে। তোমার নেতা দেখো তো চুরি করলে হাত কাটার এই বিধান কায়েম করতে পারে কিনা। তোমার নেতারই আগে হাত কাটা লাগবে। যেই দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে এমপি মন্ত্রীর কি অবস্থা? তুমি বুঝো না? আপনি আবার ঠিক বলছেন, আপনি তো এদেরকে কাতারে কাতারে গিয়ে ছিল মেরে এসেছেন। আশ্চর্য কথা হয়ে গেল, যে অবাক কথা হয়ে গেল। এই দেশ 95% মুসলমান আপনার পরিসংখ্যানে, কিন্তু আপনি অরিজিনাল 5% মুসলমান পাবেন কিনা সন্দেহ আছে। সব মুনাফিকে ভরে গেছে। আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানের উপরে অভিশাপ নাজিল করো। আর সেই ইহুদি খ্রিস্টানের অর্থনীতি সুদ, সেই ইহুদি খ্রিস্টানের রাজনীতি, গণতন্ত্র, সেকুলার, এগুলির আপনি লালন পালন করছেন। আপনি একেবারে কাঁচা, টাটকা, পাকা মুনাফিক একটা। এর কোনো ভেজাল নেই। আশ্চর্য কথা।
আপনি আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলছেন, পছন্দই হয় না আপনার, আপনি মুসলিম নেতা। কেউ বলছে না সংসদে বিল পাস করছে না, মাদক সংসদ থেকে হারাম। আরে বক্তব্য তো ওয়াজের মঞ্চ থেকে হবে না, আসল বক্তব্য হবে সংসদ থেকে। এখানে আমি সারা রাত যদি চিল্লাই মাদক হারাম মাদক হারাম, যে শুনছে সেই সকালে এখান থেকে শুনে গিয়ে মাদক খাবে। আর সংসদ থেকে যদি বলে দেয় আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলা হলো কেউ যদি বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল খায় তার প্রথম শাস্তি 40টা জুতার বাড়ি, এরপরও যদি খায় এরপরে আবার 80টা জুতার বাড়ি, তারপরও যদি খায় 5 বছর জেল, 2 লক্ষ টাকা জরিমানা। দেখেন মাদক বন্ধ হয়ে যাবে। এই ওয়াজ করা লাগবে না, আসল ওয়াজ হবে সংসদ থেকে। সংসদ থেকে বলে দেওয়া হবে সুদ হারাম, সংসদ থেকে বলে দেওয়া হবে চুরি করলে হাত কাটা যাবে, কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে কি নাই? এই দেশের গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়। এই বাংলাদেশে যদি 5 বছর চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হয় তাহলে আপনার এই রাস্তা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া যাবে। সব চোরেরা বসে আছে, এক একটা কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ খেলাপিগুলি বসে আছে, এরা হলো জনগণের টাকা আরো চুরি করবে। এরা কায়েম করবে আল্লাহর বিধান, আল্লাহর বিধান যদি কায়েম করে ওদেরই তো হাত থাকবে না। ইসলাম ভালো লাগে না তাদের, ইসলাম তাদের সহ্য হয় না। যাদের ইসলাম ভালো লাগে না, ইসলামের আইন ভালো লাগে না, ইসলামের বিধান ভালো লাগে না, ইসলামের বিধানকে সহ্য করতে পারে না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের। এই কথা কার? সূরা নিসার 151 আয়াত। ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে মানব কিন্তু অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষানীতিতে আল্লাহকে মানব না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের, খাঁটি কাফের। সূরা নিসার 150 আর 151। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর। ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি আপনি কটু মন্তব্য করেন, ইসলামের কোনো বিধানকে যদি আপনি অসহ্য করেন, ইসলামের কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, আপনার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইসলামের কোনো বিধানকে ইসলামের কোনো বিধানকে যদি অস্বীকার করেন, এতক্ষণ স্বীকার করেছিলেন যে না ওটা ইসলামে আছে কোরআনে আছে ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না, এই কথা বললে ঈমান কি? কথা বুঝেননি? আপনি সহ্য হয় না, ঘৃণা করেন। এই আমি এই একটা তেলাওয়াত করেছি, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তাদের ঈমানটা আমি বরবাদ করে দিয়েছি এই কারণে যে তারা আমি আল্লাহ যেটা নাজিল করেছি তারা সেটাকে ঘৃণা করে। প্রথম কাতারের মুসল্লি আপনার মসজিদের, কিন্তু দাড়ি টুপি সহ্য করতে পারে না। আপনি বুঝতেই পারবেন না, মুনাফিকে ভরে গেছে, লেবাসটা সুন্দর, ও বছরে বছরে উমরা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে বসে আছে। মুসলমানের বিজয় ভালো লাগে না, মুসলমানকে আলেম ওলামাকে সহ্য করতে পারে না, আলেম ওলামাকে গালি দেয়। সাবধান। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কাফের। যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না, যারা বলে আল্লাহর বিধানকে মানি না, যারা অস্বীকার করে এরা কাফের। দেখেন কত নাস্তিকে ভরে গেছে আপনার বাংলাদেশ, মুসলমানেরই পরিবারের সন্তান কিন্তু আল্লাহকে ভালো লাগে না। আপনার ছেলেটা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলছেন যে বন্ধু এখনো সেকেলে আছি, ডান হাতে কি কেউ খায়? বাম হাতে খায়, কুকুরের মতো খেতে হবে। ডান হাতে সিগারেট, বাম হাতে আপেল। কথা বুঝেননি মনে হয় কথা। ডান হাতে কি? সিগারেট, আর বাম হাতে কি? আপেল। ও যদি ডান হাতে খাওয়াকে নিয়ে কটাক্ষ করে, হিন্দু আর ওর মধ্যে কোনো পার্থক্য? ডান হাতে খাওয়া কার বিধান? আল্লাহর বিধান। ইসলামের তুচ্ছ থেকে তুচ্ছ একটা বিধানকে নিয়ে যদি আপনি কটু মন্তব্য করেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, বের হয়ে গেছেন। এটাই হলো বড় কুফরি, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ বড় কুফরি। বড় কুফরির আর একটা দিক কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো আদর্শকে যদি কেউ উত্তম মনে করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের নাম কি? ইসলাম। কি? ইসলাম। আপনার অর্থনীতিতে ইসলাম আছে?
রাজনীতিতে আছে, শিক্ষানীতিতে আছে? নাই। কি আছে? মানুষের তৈরি করা আদর্শ, ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। যদি আপনি মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো মানুষের আদর্শ উত্তম, ও কি হয়ে গেছে? কাফের। ও ইসলাম থেকে বাহির হয়ে গেছে, ওর ইমানের 5 পয়সা মূল্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চূড়ান্ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে তোমাদের রাসূলের উপরে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনি উন্নত চরিত্রের অধিকারী। আকাশের নিচে পৃথিবীর মাটির উপরে সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে বড় তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বড় আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে বিচক্ষণ মানুষ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নম্র মানুষ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দার্শনিক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের, অন্য কোনো শয়তানের তৈরি করা আদর্শকে উত্তম মনে করবে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে কাফের, তার ঈমান নষ্ট হয়ে গেছে, ইসলামের ভিতরে তার কোনো স্থান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শ উত্তম হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির চাইতে অন্য কোনো মানুষের নীতি আদর্শ উত্তম হতে পারে না, অসম্ভব হতে পারে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে আপনাকে দুনিয়াতে চলতে হবে, হোক সেটা সালাত, হোক সেটা সিয়াম, হোক সেটা যাকাত, হোক সেটা তাসবিহ তাহলিল, হোক সেটা কোরআন মাজিদ তেলাওয়াত, আপনার হোক সেটা হজ, হোক উমরা, হোক অর্থনীতি, হোক রাজনীতি, হোক শিক্ষানীতি, হোক পারিবারিক নীতি, হোক সামাজিক নীতি, আপনি যা কিছু করবেন একজন মানুষের আদর্শ থাকতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি মনে করেন যে অমুক দলের, অমুক নেতার, অমুক আদর্শ মতবাদ উত্তম, তাহলে আপনি কি হয়ে গেছেন? কাফের। এজন্যই আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ আমার সাথে পরকালে সাক্ষাৎ করবে কি অবস্থায়? দেখেন এই দলের লোকেরাই ভারী। ও বলছে আমি অমুক নেতার আদর্শ বুকে ধারণ করেছি। কাপুরুষ। তোমার নেতাকে, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সুরদের জানাজা করায় মুফতি মাওলানা, এদেরও হুঁশ নাই। এরা জানাজার সময় কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। সারা জীবন আপনার এই গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে বেড়ায়, স্যার মৃত্যুর সময় রাসূলের দলে দিয়ে দিল। হুজুরও বুকা, হুজুরও পাগল। ও রাসূলের দল করেছে? তোমার নেতা রাসূলের দল করেছে? তোমার নেতার মুখে দাঁড়িয়ে আছে মানে তোমার নেতা বলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম? তোমার নেতা বলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই? আশ্চর্য কথা। আর এই নেতার জানা যায় তোমার হুজুর গিয়ে কিভাবে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে উঠায় দিলাম। তোমার নেতাও মুনাফিক, তোমার হুজুরও মুনাফিক। আশ্চর্য কথা। হয় কি করে? এটা হয় কি করে? আপনি কার দলে উঠায় দিলেন? ও সারা জীবন প্যান্টটা টাকনুর নিচে পড়েছে, ক্লিন শেভ করে আছে, আর পকেটে গাঁজা বা থাকেই। যার বেতন যত বেশি তার গাঁজার পাওয়ার তত বেশি। ভ্যান চালকের টাকা কম, তাই আকিস কোম্পানির বিড়ি খায়। আর হেডমাস্টারের বেতন বেশি, 50,000 টাকাও কমপক্ষে ব্যঞ্জন সুইচ খায়। আর তোমার নেতা বাংলা ইংরেজি ছাড়া তো খায় না। আশ্চর্য কথা হলো, কি করে হয়? সব মুনাফিক এক একটা ভরে গেছে, সব দালাল ভরে গেছে, চিটার বাটপাড়ে ভরে গেছে। আপনাকে কে বলেছে এই জুতা চোর চুরি? এই চোর আপনার মসজিদের মাইক চোরে চোর, ওই মসজিদের টিউবওয়েল চুরি, ও যে চুরি করেছে ও চোর। এই মোটরসাইকেলটা যে চুরি করেছে ও চোর, ও চোর নয়, ও ছোট চোর। ছোট চোরগুলি বসে আছে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজারো লক্ষ কোটি টাকা কলমের খোঁচা দিয়ে যা চুরি করে, এরাই হলো ইন্টারন্যাশনাল মুনাফিক চোর। অযথা আপনি এই জুতা চুরকে, আশ্চর্য কথা, অবাক হয়ে জাতির বিবেক দেখে। ওই কোনো দোকানে একটা জুতা চুর ধরা পড়েছে, বাজারের সবাই মিলে চোরটাকে পিটাচ্ছে। আশ্চর্য কথা। অথচ 100 টাকা দামের জুতা চুরি করেছে। ওইভাবে পিটাতে হবে না? থাকে কথা বুঝেননি মনে হয় কথা।
পিটাতে হবে। ওই যে ভূমি অফিসে বসে আছে তোমার বাপ আর তোমার চাচা 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ তো জমির কেস শেষ হয় না, ও হলো বড় চোর। ওই যে ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, ওই যে সেক্রেটারিয়েটে বসে আছে, শুধু সংসদে বিল পাস করে আর কোটি কোটি টাকা চুরি করে, এ হলো বড় চোর। একে ধুলাই দিয়ে ছেড়ে দিতে হবে। এই গরু চোর সারা জীবন চুরি করে 1 কোটি টাকা চুরি করতে পারবে না, আজকে চুরি করবে কালকে ধরা পড়বে। আর তোমার নেতা কলমের খোঁচাতে 1000 কোটি টাকা চুরি করছে, ও হলো অরিজিনাল চোর, বড় চোর। তোমার চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে 1 কোটি টাকা লাগে, ও 1 কোটি টাকা খরচই করে 1000 কোটি টাকা চুরি করার ধান্দাতে। আর এই ক্ষমতায় গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলে, আলেম ওলামাকে দেখতে পারে না, সঠিকটাকে অস্বীকার করে। তোমার ছাত্রদের আন্দোলনকে বলছে যে এটা আন্দোলনই নয়, অথচ যাদের রক্তের উপর দিয়ে তুমি চেয়ারে বসলে আর তুমি তাদেরই এই রক্তকে অস্বীকার করলে বিচার তোমারও হবে। যার জুলুম যত বেশি তাকে সময় দেন আল্লাহ তত কম। আজ সামুদ জাতিকে যখন ধরেছিলেন মাত্র 30 সেকেন্ডের মতো সময় দিয়েছে। ফেরাউনকে যখন ধরেছেন মাত্র 1 মিনিটের মতো, মানে ডুবতে চুপতে আর পানি খেয়ে পটকা মাছের মতো হতে যত দেরি। আর তোমার নেত্রীকে দিয়েছিল 45 মিনিট। কত মিনিট? তো আপনি আবার ওই ধাঁচেই যায়েন না, 5 মিনিট সময় পাবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি এইভাবে চাঁদাবাজি শুরু করছেন কেন? এই ছেলে তুমি চাঁদাবাজি করো কেন? তুমি টেন্ডারবাজি করো কেন? তুমি বলছো যে ওরা খেয়েছে 15 বছর, আমরা খাবো না, ভিক্ষা করে খাও। তুমি রিক্সা চালকের কাছে চাঁদা তুলো কেন? দোকানদারের কাছে চাঁদা তুলো কেন? বাপ বেটা ভিক্ষা করো, ভিক্ষা করে 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 নেতাগিরি করো। আশ্চর্য কথা। নির্বাচনের আগে তোমাকে দাওয়াত দেওয়া লাগেনি, এসে তুমি বলেছো আমি নেতা মানুষ, ইসলাম জানি না, তাও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি নির্বাচনে যাচ্ছি, একটু দোয়া করবেন। আর নেতা হওয়ার পরে তোমার কাছ থেকে অর্ডার না নিলে ইসলামে জালসা করা যায় না। তোমাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। ভোটের আগে তো তোমাকে দাওয়াত দেওয়া লাগেনি, এমনিতেই তুমি চলে এসেছো, বলছে আমি আছি, হ্যাঁ আমি আছি। আর প্রতিনিধি হওয়ার পর আপনাকে আর সিরিয়ালে পাওয়া যায় না। ওমারের মতো নেতৃত্ব হতে হবে। অর্ধ পৃথিবীর খলিফা ওমর, অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজে খাবার পৌঁছে দিয়ে এসেছেন। এর নাম ওমর। ওমর একদিন রাত্রের অন্ধকারে দেখছে কে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, কে ক্ষুধার অভাবে কাতরাচ্ছে। দেখে একটা তাঁবুর ভিতরে বাচ্চারা কান্না করে। ওমর বলছেন বুড়িমা বাচ্চারা কান্না করে কেন? বুড়িমা বলছে ক্ষুধার জ্বালাই। আপনি রান্না করছেন কি? বুড়িমা বলছে আমি পাত্রে 2টা পাথর দিয়েছি আর পানি দিয়ে নাড়াচাড়া করছি, আর বাচ্চাদেরকে বলছি গোস্ত রান্না হচ্ছে একটু পরে খাবি। আমি সান্ত্বনা দিচ্ছি যাতে করে বাচ্চারা ঘুমিয়ে যায়, কিন্তু বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। ওমর ইবনুল খাত্তাব বলছে মনে হচ্ছে যেন আমার পায়ের নিচ থেকে আমার মাটি খসে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বাইতুল মাল ফান্ডে চলে গেলাম, গিয়ে বললাম আসলাম আটার বস্তা রেডি করো, তরকারি রেডি করো। অর্ধ পৃথিবীর খলিফা আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের ক্ষুধার্ত মানুষের বাড়িতে বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দেয়, আর সেই বাংলাদেশের নেতারা সেই আটার বস্তা চুরি করে। আশ্চর্য কথা। হয় কি করে? নেতৃত্ব শিখতে হবে উমারের নিকট থেকে, নেতৃত্ব শিখতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, নেতৃত্ব শিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মুনাফিকের দেশটা ভরে গেছে। আশ্চর্য কথা। নেতৃত্ব হবে উমারের মতো। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, তার মধ্যে একজন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। তোমার নেতাকে ন্যায় পরায়ণ হতে হবে। চুর হলে হবে না, চিটার হলে হবে না, বাটপার হলে হবে না, চাঁদাবাজ হলে হবে না, দুর্নীতিবাজ হলে হবে না। নেতাকে নেতার মতো হতে হবে। তার নাম ওমর ইবনুল খাত্তাব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম ঈমান আপনার কিভাবে ভেঙে গেছে আপনি নিজেও বুঝতে পারছেন না। বিচারের মাঠে আপনি দেখবেন যে আল্লাহর কাছে কাফের হয়ে উঠে গেছেন। কেন? ঈমান ভঙ্গের কোনো কারণ চলে এসেছিল। আপনি আল্লাহর নবীর কোনো আদর্শকে গালি দিয়েছেন, আপনি আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করেছেন, আপনার মনেই নাই। চা খেতে খেতে বলছেন না ওটা একটা বিধান হলো, আপনার ঈমানটা কি হয়ে গেল?
ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ নিফাক। নিফাকও 2 ধরনের, বড় নিফাক, ছোট নিফাক। ওই যে আমাদের দেশের মসজিদের খতিব আলেম ওলামা ওয়াজ করে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে, ওয়াইদাউ তুমিনা খানা, আর আমানত রাখলে খেয়ানত করে। মাওলানা সাহেবরা ওয়াজ করে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে পালন করে না, আমানত রাখলে খেয়ানত করে। এগুলি হলো ছোট মুনাফিকি। এগুলি কি? এগুলির পরিণামই জাহান্নাম। আর বড় মুনাফিকি কি? অন্তরে আল্লাহকে অস্বীকার, মুখে বলছেন আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহকে আপনি মানেন, হলো বড় মুনাফিকি। ইসলামের কোনো আদর্শ ভালো লাগে না। মুসলমানরা বিজয় হলে জ্বালা পোড়ায় আপনি মরে যান, আর ইহুদি খ্রিস্টান বিজয় হলে খুব আনন্দ উল্লাস করেন। আপনি মুসলমানদেরকে বলেন আসে আপনাদের দলে, কিন্তু কাজ করেন ইহুদি খ্রিস্টান হিন্দুদের দলে। আপনি হলেন মুনাফিক। আপনার ইমানটা কি হয়ে গেছে? বাতিল, একেবারে বাতিল। 1% মনে হয় আছে নাকি? একেবারেই বাতিল, একেবারেই বাতিল। যদি মুনাফিকি স্বভাব থাকে, মুখে বলছেন আসি আপনার দলে, একেবারে টাকা লাগে রক্ত লাগে দিয়ে দিব, কিন্তু আছে হিন্দুদের দলে, আছে ইহুদি খ্রিস্টানের দলে। আল্লাহ বলছেন এই ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে তোমরা মেনে নিও না। আর আল্লাহর নবী বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ও আমার উম্মত নয়। যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাদ দিয়ে বিজাতিদের আদর্শে চলে, সে আমার উম্মত নয়, সে মুসলমান নয়। লা তুসাব্বুল ইহুদি ওয়া বিন নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। রাস্তাঘাটে, স্কুল কলেজ, মাঠে ময়দানে সব জায়গাতে আপনার ইহুদি খ্রিস্টানের নীতি দেখেন, আপনি মিলান সব জায়গাতে, অথচ আপনি মুসলমান। আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করলো। বোকা তুমি 31 নাইট পালন করো কেন? পয়লা বৈশাখ পালন করো কেন? লুচ্চা দিবস পালন করো কেন? ওটা তো ইহুদি খ্রিস্টানের বিজাতিদের। তুমি না মুসলমান, তুমি না মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে না মুসলমানের রক্ত, তুমি ইহুদি খ্রিস্টানের নীতি নাও কেন? তুমি কেন ওই পান্তা ভাত ইলিশ নিয়ে রমনার বটমূলে গিয়ে বলে এসো হে বৈশাখ, এসো হে মঙ্গল শোভাযাত্রা, এই বৈশাখকে লাথি মারো, রক্ত তোমার এই পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত রক্ত বাহির করো, ইহুদি খ্রিস্টানের নীতিকে লাথি মেরে কবর দাও। আমি মুসলিম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মানবো। মানুষের নীতি কেন মানবো? তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়তে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ মুনাফিকি, বড় নিফাক। বড় নিফাক যদি ঢুকে যায়, আমি আল্লাহকে অস্বীকার করছি মুখে, রাসূলকে আমি আল্লাহকে স্বীকার করছি, রসুলের আদর্শকে স্বীকার করছি মুখে, কিন্তু অন্তরে আমি আল্লাহ, রসুল, পরকালকে, মুসলমানদেরকে ঘৃণা করছি। এ হলো মুনাফিক, বড় নিফাকের রোগে ভুগছে। আর ইমানটা কি হয়ে গেছে? বাতিল। সর্বশেষ ইমান ভঙ্গের কারণ তাগুত। তাগুদের যারা পূজা করে। তাগুত কি? আর তাগুত হিয়া মাওয়াসিয়া মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর বিপরীত যত মতবাদ দর্শন সব হচ্ছে কি? তাগুত। গণতন্ত্র তাগুত, সেকুলার, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। যুবকেরা যারা তোমরা এগুলো বুঝতে পারবে, তোমরাও বুঝবে না। এখন তো তোমরা মোবাইলে প্রতিবন্ধী হয়ে গেছে, আর তো পড়াশোনা করো না। পড়াশোনা করো আগে, ইতিহাস জানো। তোমার এই গণতন্ত্রের স্রষ্টা হলো ইহুদি খ্রিস্টান, তোমার ক্যাপিটালিজমের স্রষ্টা ইহুদি খ্রিস্টান, তোমার সেকুলার যারা করছে এগুলো, এই গণতন্ত্র যারা বিশ্বাসী, যারা সেকুলারে বিশ্বাসী, এরা তাগুদের পূজা করছে। বিচারের মাঠে আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু আত-তাওয়াগিদ আত-তাওয়াগিদ, যে ব্যক্তি তাগুদের পূজা করেছে সে জাহান্নামে ঢুকো। মান কানা ইয়াবুদুল আসনাম ওয়াল আসনাম, যে মূর্তি পূজা করেছে মূর্তিকে নিয়ে জাহান্নামে ঢুকো। মান কানা ইয়াবুদুল শামস ওয়াস শামস, যে সূর্যের পূজা করেছে সূর্যকে নিয়ে জাহান্নামে ঢুকো। মান কানা ইয়াবুদুল কামারুল কামার, যারা চন্দ্রকে পূজা করেছে চন্দ্রকে নিয়ে ঢুকো। যে যার পূজা করেছে তাকে নিয়ে জাহান্নামে ঢুকবে। আপনি অমুক নেতার পূজা করেছেন, অমুক নেতার মূর্তি, অমুক নেতাকে নিয়ে কোথায় ঢুকবেন? তাগুদের পূজা করছেন। তাগুদ মানে বুঝেন না? আল্লাহর বিধান, আল্লাহর দিনকে বাদ দিয়ে মানুষের বিধানকে নিয়ে জীবন পরিচালনা করা, এটা হলো তাগুদ। তাগুদ হচ্ছে শয়তান, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধানকে উত্তম মনে করে, এ হলো তাগুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহকে কাফের হতে বলেছেন, তারপর ঈমান আনতে হবে। আগে অস্বীকার, কালেমা তয়্যিবা বলতে, তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে কিন্তু অস্বীকার করলেন, লা ইলাহা কি নাই, হ্যাঁ এখন আপনি কাফের। আপনি তো বললেন লা ইলাহা, তাই না? আল্লাহ বলছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে আগে অস্বীকার করলো। মানে আগে বলতে হবে লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো পাপ ক্ষমাকারী নাই, কোনো ওরস নাই, দরগা নাই, খানকা নাই, পীর নাই, কোনো জান্নাত দাতা নাই, জাহান্নাম দাতা নাই। আল্লাহ বলছেন ওয়া ইউমিন বিল্লাহ, এখন আমার প্রতি ঈমান আনো, বলো লা ইলাহা, কাউকে মানি না, ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া। এখন আপনি ঈমানদার। আপনি তাগুদের সাথেও থাকবেন, আবার মসজিদের প্রথম কাতারের মুসল্লি হবেন, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, আপনি হলেন তখন অরিজিনাল কাফের। কথা বুঝেছেন? বুঝেননি মনে হয় কথা। আগে তাগুতকে অস্বীকার করেন, এই মানব রচিত বিধানগুলি উপেক্ষা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করেন, আল্লাহর বিধানকে জমিনে কায়েমের জন্য জিহাদ করেন, মুখে কলমে মিডিয়ায়। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আল্লাহর সঠিক তাওহীদ বিশুদ্ধ আকীদার উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আর আপনাদেরকে আমরা আহ্বান জানাই, আগামী এপ্রিলের 2 এবং 3 বৃহস্পতি এবং শুক্রবার তাবলিগে ইজতেমা রাজশাহী নদাপাড়া মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। আপনারা আমন্ত্রিত এবং দোয়া রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইজতেমাটি কবুল করে নেন। আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, সেখানে যাব। কোরআন এবং সহিহ অনেক বড় বড় বিদ্বানগণ আলেমগণ সেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তার আলোচনা করে থাকবেন। আমরা যেন সেই আলোচনাগুলি শুনে নিজের জীবনে, পরিবারে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করো।